রান্না বান্না করে রান্নাঘরটা গুছিয়ে রাখতে সবকিছু মোছামুছি করে পরিষ্কার করতেই প্রায় 2 ঘন্টার মতো লেগে যায় আমার। প্রত্যেকদিন রান্না করার পর চুলাগুলো ভালোভাবে মুছে নেওয়া আমার একটা অভ্যাস হয়ে গিয়েছে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ। আমি নাসরিন, ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরেকটা সুন্দর ভিডিওতে। তো এটা আমি কি করছি অনেকেই জানেন, হয়তো অনেকেই জানেন না। যারা জানেন না কমেন্ট করে জানাবেন। এটা বলেন তো এটা কি? এটা হচ্ছে কাঁঠাল বিচির ভর্তা। কাঁঠাল বিচির ভর্তা খেতে আমার অনেক বেশি ভালো লাগে। তো একটু করে কাঁঠাল বিচির ভর্তা করে রেখেছিলাম রাতের জন্য। চট্টগ্রামের লেবুর কাজি দিয়ে কাঁঠাল বিচির ভর্তা খেতে আমার ভালো লাগে। কোন বাসায় কি কাজি বলে জানি না, আমরা লেবু দিয়ে কাজি বলি। তো এরপরে আমি এখানে কিছু মাছ মাংস ছিল সেগুলো জাল দিয়ে নিয়েছি। আজকে মাছ মাংস আর কিছু রান্না করিনি, কাঁঠাল বিচির ভর্তা দিয়ে মাছ মাংস দিয়ে চালিয়ে দিব। তো রান্না বান্না শেষ করে আমি চলে এসেছি আমার ইলেকট্রিক চুলাটা পরিষ্কার করার জন্য। এটা খুব ভালো মতো সাবান দিয়ে ঘষে মেজে পরিষ্কার করে নিব একেবারে নতুনের মতো। আমার ইলেকট্রিক চুলাটা যেহেতু রান্নাঘরের ভিতরে জানালার পাশ দিয়ে নেই, যার কারণে এখানে তেল ছিটকেটা একটু বেশি হয়। তো প্রত্যেকদিন আমি ইলেকট্রিক চুলাটা এভাবে রান্নার পর মুছে নেওয়ার চেষ্টা করি যাতে নতুন চকচকা থাকে। আমার গ্যাসের চুলায় তেমন একটা রান্না করা হয় না, ইলেকট্রিক চুলায় রান্না করা হয়। গ্যাস যখন কারেন্ট থাকে না শুধু তখনই ছাড়ি। তো গ্যাসের চুলায় রান্না না করলেও দেখা যায় থেকে যে ময়লাগুলো উপরে পড়ে থাকে, তারপরও একটু করে ভালো করে ক্লিন করে নিচ্ছি। তেমন ময়লা হয়নি, জাস্ট অল্প ময়লা হয়েছে, সেগুলো আমি ভালো মতো মুছে নিয়েছি। এরপরে চুলাটা আমি সেট করে নিচ্ছি। আমার চুলাটা পরিষ্কার করতে আমার খুব ইজি লাগে, যেহেতু উপরের পাটগুলো তুলে নেওয়া যায়। এখানে অনেকগুলো পেঁয়াজ একসাথে আমার আম্মু পাঠিয়েছে। আমার আব্বু যেহেতু পেঁয়াজের ব্যবসা, তো আমাকে পেঁয়াজ একদমই কিনতে হয় না, মাঝে মধ্যে ফুরাই গেলে কিনতে হয়। তো আমার রান্নাঘরটা পুরোপুরি ক্লিন করা শেষ। আপনাদের দেখাচ্ছি কিভাবে ক্লিন করেছি। আমার চুলাটা মাশাআল্লাহ ক্লিন করার পর অনেক সুন্দর লাগছে। তো সবকিছু ধোয়া মোছা শেষ করে ডাইনিং এ এসে দেখি ডাইনিং এর অবস্থা এরকম। তো ডাইনিংটা তো এখন পরিষ্কার করতে হবে, এগুলো সবকিছু গুছিয়ে নিতে হবে। তো এই সব জিনিস আমি একে একে যার জায়গায় তাকে রেখে দিব, যেই জিনিসগুলো আমার এখানে একদমই প্রয়োজন নেই। ডাইনিং টেবিলটা আমি পুরোই খালি করে ফেলবো। এখানে সব জিনিস, যেখানে জিনিস সেখানে ঢুকিয়ে রাখলে এখন একদম পুরো ক্লিন হয়ে যাবে। এখানে মিষ্টির বক্সটা আমি মিষ্টিকে ঢুকাইনি, যার কারণে এখন ঢুকিয়ে রাখলাম। ফ্রিজের জিনিস ফ্রিজে রেখে দিলাম। এরপরে আমার টুকটাক যা জিনিস আছে ফ্রিজে ঢুকানো সব ঢুকিয়ে নিলাম। তারপর কিছু আঙুর নিয়েছিলাম আমি এখানে খাওয়ার জন্য, যেগুলো অল্প খেয়ে আর অল্প রেখে দিয়েছি, সেগুলো আবার ফ্রিজে ঢুকিয়ে রাখছি। এই তো দেখতে দেখতে আমার টেবিলটা একদম ক্লিন হয়ে গেছে। এখন একটা কাপড় দিয়ে মুছে নিলেই আমার টেবিল একদম কমপ্লিট হয়ে যাবে। এতক্ষণ এত জিনিস ছিল, একদমই দেখতে ভালো লাগেনি, এখন পুরোই ক্লিন হয়ে গেছে, যার কারণে টেবিলটা অনেক সুন্দর লাগবে। তো টেবিল পরিষ্কার করার পর দেখি ঘরের মেঝেতে অনেক বেশি ময়লা হয়ে গিয়েছে। তো একটু করে ঘরের মেঝেটা পরিষ্কার করে নিচ্ছি। মেঝেতে ময়লা থাকলে হাঁটতে অসুবিধা হয়, পায়ে বালি লাগলে একদমই ঘরে হেঁটে ভালো লাগে না, যার কারণে আমি একটু পরিষ্কার করে নিচ্ছি। এখানে মেয়েরা খেয়ে অনেক কিছু ফেলেছে, খাওয়ার পর প্যাকেটগুলো পর্যন্ত ডাস্টবিনে ফেলবে না, আর ঘরের মধ্যে ফেলে রাখবে। তো আমি এগুলো ভালো মতো পরিষ্কার করে নিচ্ছি। তো কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের মতো বিদায় নিচ্ছি। আগামীকাল আরো একটা নতুন ব্লগ নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।